আমরা প্রথম প্যাটার্নটা ভালোভাবে আগে আমাদের কাট পিসের উপর বসিয়ে নিয়ে এভাবে মার করব। এটা হলো বন পকেটের মার। এটা হলো দুই সাইডে দুইটা মার করে লম্বা দুইটা টান দেব। আর এখন করতেছি আমরা হলো ব্যাক পকেট। এই ব্যাক পকেটের মারটা আমরা সমানভাবে ধরে মারটা করব। এই মার করা শেষ। এখন আমরা আবার পকেটের যেই ওভারলক করে হেম করতেছি, এটা আপনারা দেখতে পারতেছেন। এই পকেট হেম করব আমরা। হেম করার পরে আমরা আস্তে ধীরে এই পকেটটা আবার সুন্দরভাবে প্যাটার্ন দিয়ে বসাইয়া পকেটটা ভাঙব। এই যে মশারির একটা কাপড় বা নেট বলতে পারি, এই কাপড়টা দিয়া প্যাটার্নটা বসায়া সুন্দরভাবে সমানভাবে কাপড়টা একত্রিতভাবে আয়রন দিয়ে এটা সুন্দরভাবে সমান করে আগে আমরা ভাঙব। এক সাইডতে শুরু করে আমরা মিডিল পয়েন্টে আসলাম এখন। আর মিডিল পয়েন্টে আসার পরে কাপড়টা ভালোভাবে ধরে সমানভাবে কাপড়টা রেখে সুন্দরভাবে পকেটটা ভাঙব। আর এই ভাঙার পরে সুন্দরভাবে জাতা দিয়ে এরকমভাবে বাঁশটা দিব যাতে বাঁশটা থাকে। তারপরে আমরা আস্তে ধীরে সুন্দর করে পকেটটা নেট থেকে বের করব এবং বের করার পর সুন্দরভাবে ভাঁজ করব। আর দ্বিতীয়ত ভাঁজ করার পরে আমাদের পকেটটা হয়ে গেছে। এখন ওই মার্কের উপর দিয়ে আমরা আস্তে আস্তে পকেটটা জয়েন করব। আর এই জয়েন করার পরে এমনভাবে জয়েন করব মার্কে যাতে পকেটটা বাঁকাতেরা যাতে না হয়। এটা ব্যাক পকেট জয়েন আমরা করলাম, এক পিস পকেট জয়েন করলাম। এখন দেখলাম যে ঠিক আছে, আরেক পিস বডি নিলাম। আর আরেক পিস বডি নিয়ে সেম সমানভাবে ওইভাবে আমরা ব্যাক পকেটটা জয়েন করব। আর এটা এভাবেই ব্যাক পকেট জয়েন করা হয়। তা ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের, তাহলে লাইক এবং কমেন্টস করবেন এবং শেয়ার করে দিবেন। এবং কিভাবে জয়েন করা হয় এটাও আপনারা প্র্যাকটিক্যাল দেখতে পারলেন। এবং এভাবেই ব্যাক পকেটটা জয়েন করা হয়। আর এটা একটা শর্ট প্যান্ট। এই শর্ট প্যান্টটা আমরা শুরুতে শেষ পর্যন্ত ভিডিওটা দেখাতে পারবো না, তবে যেই প্রসেসিংটা একটু ক্রিটিক্যাল, এই প্রসেসিংটাই আমরা এই জায়গায় ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। আর দ্বিতীয়ত এই জায়গায় যে পকেট যে মার্ক করা হয়, পকেট মার্ক করার জন্য আমাদের এই জায়গায় দুইটা প্যাটার্ন দেওয়া আছে। একটা হলো বডি ফেব্রিকের প্যাটার্ন, এটা হলো বডি ফেব্রিকে আমরা মার্ক করতেছি এই প্যাটার্ন দিয়ে যাতে সবগুলো এক সমান থাকে। আর আরেকটা হলো এটা আরেকটা পকেট জালি পকেট, যেটা মেশ কাপড় বলি আমরা। এই দুটা পকেট আমরা মার্ক করে নিলাম। আর দ্বিতীয়ত আমরা বন যেটা আমরা এই মার্ক করতেছি, এটা বন মার্ক করতেছি এই মেশ কাপড় মানে জালি কাপড়ের ভিতরে আমরা এখন জয়েন করলাম। এখন আবার ওইটার উপর একটা আবার মার্ক করলাম। এভাবেই মার্ক করা হয় পকেট, যেটা বন পকেট বলে থাকি আমরা। এটা হলো মেশ কাপড় মানে জালির মতো কাপড়টা, যেটা এটারে বলি আমরা মেশ কাপড়। তবে এটা কিভাবে জয়েন করা হয় কাজটা একটু ক্রিটিক্যাল, এই কারণে এই ক্রিটিক্যাল প্রসেসটাই আমরা ভিডিও ধারণ করলাম। আর এই ভিডিওটা ধারণটা করার উদ্দেশ্যই নেক্সট টাইমে আমাদের কোনো স্টাইলিভাবে লেআউট করলে বা কাজ ধরাইলে যাতে আমরা এটা ভিডিওটা দেখে আবার দ্বিতীয়বার সহজে আমরা কাজ করতে পারি। আর কিছু কিছু ক্রিটিক্যাল কাজগুলো আমরা এইভাবে দেখে নিব। এটা হলো বডি মার্কের যেই করছে প্রথম অবস্থায়। এখন আমরা এক পার্ট মেশ কাপড়ের সাথে যেটা এটা এদিক দিয়ে জয়েন করতেছি এক সাইডে। এটা হলো রাইট সাইড, লেফট সাইডে আছে জয়েন্টটা, লেফট সাইডে জয়েন্ট আছে। করার পরে একটু কেঁচা কেটে নিল আর দেখলো মার্কে ঠিক আছে কিনা। এবং দ্বিতীয় যে জয়েন্টটা এটা হলো বডি ফেব্রিক জয়েন্টটা। এদিক দিয়ে আমাদের পাশে একটা হ্যাঙ্গার গাইড লাগানো আছে। ওই হ্যাঙ্গার গাইডটা 1.5 cm দূরত্ব দেওয়া আছে যাতে আমাদের বনটা 1.5 cm ওই হ্যাঙ্গার গাইডের সাথে সমানভাবে এক হয় এবং শুরুতে শেষ পর্যন্ত 1.5 cm পরিমাণেই থাকবে। আর এই 1.5 cm পরিমাণ থাকলে আমাদের বনের যে মাঠটার সাথে মিলে আমরা কাজ করতেছি। হ্যাঙ্গার গাইডটা হলো দেওয়ার উদ্দেশ্য হলো সাপোর্টিং। এই সাপোর্টিংটা দেওয়ার উদ্দেশ্য হলো যাতে শুরুতে শেষ পর্যন্ত আমাদের 1.5 cm পরিমাণই থাকে। আর উভয় পুরো লম্বাটা হবে হলো 17 cm। আর এই 17 cm ঠিক রাখার জন্য হ্যাঙ্গার গাইড এবং শুরুতে শেষ পর্যন্ত। এবং
এই জায়গায় আমরা ইন্টারলাইনিং বা ফিউজিং বলি অনেক সময়, যে এটা লাগাইলে যে কোনাগুলা কাটা হয় ওই কোনাগুলা কাটতে যায় যাতে ফাইটটা যাতে না যায়, বড় যাতে না হয়, বডি যাতে বাতিল না হয়, এই কারণে আমরা ইন্টারলাইনিংয়ে দিয়ে এটা একটু সাপোর্ট নিলাম। আর এই সাপোর্টটা দেওয়ার উদ্দেশ্য যাতে কোনা কাটলে যাতে বড় গ্যাপ যাতে না হয়, ফাইটটা যাতে না হয়। তবে শুরুতে শেষ পর্যন্ত সবাই ভিডিওটা দেখছেন এবং ভালো লাগলে শেয়ার করবেন এবং ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য